প্রভু আসবেন নবদ্বীপে, সবাই যেন বুঝতে পেরেছে। আকাশ বাতাস সবাই মুখরিত, সবার আনন্দ হচ্ছে। নবদ্বীপের মাঝে প্রভু আসবেন, যে রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি শচী গর্ভ হতে আবির্ভূত হবেন। চারিদিকে যেন সাজো সাজো রং উঠে গিয়েছে। দোল পূর্ণিমা সেদিন, কিন্তু সেদিন আবার গ্রহণ হয়েছে, জানো, চন্দ্রগ্রহণ। এক পক্ষ বলছেন গ্রহণ কেন হয়েছে জানো? গগনের যে চাঁদ, সেই চাঁদে তো কলঙ্ক আছে। আজ নবদ্বীপের মাঝে যে চাঁদের উদয় হবে, সেই চাঁদে কোনো কলঙ্ক নাই। তাই অকলঙ্ক চাঁদের উদয় দেখে সকলঙ্ক চাঁদ যিনি, তিনি অমন করে নিজেকে অন্তর্ধান করে নিলেন, নিজেকে লুকিয়ে নিলেন। তিনি মনে মনে ভাবছেন, অকলঙ্ক চাঁদের উদয় হবে যে, আমার মতন সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। গ্রহণ হল একটা তত্ত্ব। আরেকটা তত্ত্ব কি জানো? শ্রীমান মহাপ্রভু এলেন তো কলিকালে। কলিকালে শ্রীমান মহাপ্রভু এসে কি করলেন? হরিনাম প্রচার করলেন। তাই তিনি আসবার পূর্বেই যেন সবাইকে দিয়ে হরিনাম করাতে লাগলেন। তখনকার দিনে সবাই তো দেবী পূজায় মত্ত ছিল। মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে, নানান প্রকার বাসুরি পূজায় কেহ নানা উপহারে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। সবাই দেবদেবীর পুজো নিয়ে ব্যস্ত ছিল, কেউ হরিনাম তেমন করতো না। কিন্তু আজ যেই না গ্রহণ হয়েছে, গ্রহণকে দর্শন করে, গ্রহণকে ভয় পেয়ে সবাই মিলে কি করলেন না, গঙ্গা স্নানে যেতে লাগলেন, আর সবাই মিলে হরিধ্বনি করতে লাগলেন। এবার যেই না সবাই মিলে গঙ্গা স্নানে যাচ্ছেন, সবাই মিলে হরিধ্বনি করছেন, হরি নামে যেই না ভুবন মুখরিত হয়ে উঠেছে, ঠিক সেই সময় হরিনামকে সঙ্গে করে, আগে হরিনামকে প্রচার করে, তারপর যেন শচীগর্ভ সিন্ধু হতে আমার শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হবেন। আগে হরিনামকে প্রচার করলেন, তারপর প্রভু আসবেন। তো যাই হোক, আগামীকাল শ্রীমান মহাপ্রভুর জন্ম জয়ন্তী। সকলে মিলে শ্রীমান মহাপ্রভুর জন্ম জয়ন্তী ব্রত উদযাপন করুন। জন্মাষ্টমী যেমন করে উদযাপন করতে হয়, তেমন করে শ্রীমান মহাপ্রভুর জন্ম জয়ন্তী ব্রত উদযাপন করা উচিত। যারা আগামীকাল ব্রত, সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় অভিষেক, আর তারপর পরদিন পালনের সময় অনুযায়ী পালন করা উচিত। দয়া করে, বাংলায় প্রচার আছে উল্টো পাল্টা কিছু খেতে হয়, কিন্তু দয়া করে এই শুভ দিনে, শুভক্ষণে কেউ উল্টো পাল্টা কিছু খাবেন না। সকলে মিলে ব্রত করুন, সকলে মিলে হরি নাম করুন, শ্রীমান মহাপ্রভুর চরণে পুষ্প তুলসী অর্পণ করুন।